সানডে পলিটিক্স আড্ডায় স্বাগত আপনাকে। এই যে গতকাল কলকাতার পত্রিকা আনন্দবাজারে একটা নিউজ করেছে। নিউজটার টাইটেল হচ্ছে যে বাংলাদেশের তরুণদের দলে ভারত বিরোধিতারা, মানে যারা ভারত বিরোধিতা করে এমন মানুষগুলো বাংলাদেশের নতুন দলের নেতৃত্বে আছে। এ হচ্ছে মূল কথা। কয়দিন আগে সম্ভবত 2 দিন আগে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ওনার একটা বক্তৃতা দেখলাম। মূল কথা যেটা ছিল সেটা হচ্ছে ছাত্রদেরকে বলতেছে যে সরকার নামিয়ে ফেলা সহজ বা একটা বিষয়, কিন্তু সরকার চালানোটা সহজ নয়। আজকের আলোচনার 8টা পয়েন্ট হচ্ছে, গতকাল আমার আইডিতে সম্ভবত একটা মানুষের পোস্ট দেখলাম। তিনি বলতেছেন যে এখন আর ছাত্র নেই, সমন্বয়ক নেই, কেউ নেই, এখন শুধু রাজনৈতিক দল, সুতরাং সাবধান। তার আইডির প্রোফাইলে গেলাম এবং যাওয়ার পরে যা দেখলাম সেটা কি দেখতে পারি আপনারা হয়তো বুঝতে পারতেছেন। আচ্ছা, এতটুকু যদি শুনে থাকেন তাহলে এই মুহূর্তে জাস্ট 2 সেকেন্ডের জন্য আমি একটা কথা বলবো, অনুরোধ করব, রাখবো। সেটা হচ্ছে আপনার চোখটা একটু বুঝেন, চোখটা বন্ধ করেন, এখনই করেন, জাস্ট 5 সেকেন্ডের জন্য করেন। করার পরে এখন আপনি একটু ভাবেন যে আপনার চোখে বা হৃদয়ে এই মুহূর্তে কোন দল বা কোন জনগোষ্ঠী বা কোন মানুষগুলো নিয়ে আপনি একটু ভয় পাচ্ছেন, আতঙ্কে আছেন। জাস্ট এই মুহূর্তেই যেটা আপনার মনে আসবে সেটাই আপনি দেখেন গেল। এখন এটার বিপরীতে ভাবেন এই মুহূর্তে আপনার মন কি বলতেছে, যে আপনার মনটা কাদের প্রতি আশান্বিত হচ্ছে, কাদের থেকে ভয় পাচ্ছে না। এই দুইটার অ্যান্সার আপনি ইতিমধ্যে পেয়ে গেছেন। যদি কথাটা আমার রাখেন, সেক্ষেত্রে নেক্সট করণীয়টা কি সেটা আপনারই ডিসিশন নিতে হবে। সানডে পলিটিক্স আড্ডায় মূল 3টা পয়েন্ট আজকে আলোচনা করলাম। এরপর থাকবে ছাত্রদের কালকের যে নতুন পার্টি ঘোষণা সেটা নিয়ে। আনন্দবাজার পত্রিকা নিউজ করেছে ইউটিউবের ওদের চ্যানেলে, আমি জাস্ট হেডলাইন দেখেছি, আমি যে বিস্তারিতগুলো শুনতে চাই না। যে তরুণদের ছাত্রদের দলের মাথায় ভারত বিরোধিতারা চলছে, তার মানে বাংলাদেশের রাজনৈতিক দলের মাথায় কারা থাকবে, তারা ভারত বিরোধী না ভারত প্রেমী, এই জিনিসটা এখন মূল টপিকস হয়ে গেছে। এবং কত বড় নির্লজ্জ এবং বেহায়া একটা দেশের অথরিটি অথবা তাদের মিডিয়াগুলো যে এভাবে টাইটেল করতে বিন্দুমাত্র তাদের লজ্জায় লাগতেছে না। আমাদের দেশের কোনো মিডিয়াকে কি এভাবে আপনি নিউজ করতে দেখেছেন? তারা কি লজ্জার কারণে করতেছে না, নাকি অন্য কোনো কারণে করতেছে না, সেটা কিন্তু আপনিও ভালো জানেন। সুতরাং এই যে প্রেক্ষাপটটা, আপনি এখানে বসে কি ভাবতেছেন সেটা আপনার বিষয়, কিন্তু বিদেশ কিন্তু এটা ভাবতেছে বাংলাদেশের রাজনৈতিক দলের কে কোন পন্থী সেটা নিয়ে চুল বিশ্লেষণ। এবং এই রাজনৈতিক দলের নেতাগুলো হচ্ছে যে তাদের কাছে কতটা ঘেরতে পারে সেটা নিয়ে অনেক লড়াই চলতেছে, যার কারণে এই ইন্ডিয়ার নগ্ন হস্তক্ষেপের কারণেই কিন্তু গত 15 থেকে 16-17 বছর, ইভেন বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করি এখন পর্যন্ত মূলত তাদের এই নগ্ন হস্তক্ষেপের কারণে আমাদের দেশটা যতখানি আগানোর কথা ছিল আগাইতে পারে না। এটাই বাস্তব, কারণ ওই সময়ও তারা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছিল অনেক কিছু। ঠিক সেই জায়গাটায় গতকাল নাহিদ ইসলাম, বাংলাদেশ নাগরিক পার্টির বর্তমান আহ্বায়ক এবং এক দফার ঘোষক, যার কথায় দেশের আপামর মানুষ জনতা আশা রেখেছিল এবং যে আশার উপরে পলিটিক্যাল দলগুলো মূলত তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য ভরসা করেছিল, এটাই হচ্ছে মূল সংজ্ঞা। তিনি একটা কথা বলেছেন যে বাংলাদেশ এখন পাকিস্তানপন্থীও নয়, ভারতপন্থীও নয়,
এইটা জাস্ট একটা পলিটিক্যাল টার্ম। কিছু মানুষ নিজেদের সুবিধা হাসিল করার জন্য একে অপরকে দোষারোপ দিয়ে জনগণকে বলির পাঠা বানাইয়া হচ্ছে মূলত এই খাওয়া খাওয়িটা করা হয়তো। সুতরাং এই চ্যাপ্টার ক্লোজ। শুধুমাত্র পন্থী একটা, বাংলাদেশ পন্থী, এটা স্পষ্ট। এখান থেকে আমরা খুবই একটা ভালো কিছু পাচ্ছি। বাংলাদেশে বোধহয় এই প্রথম নতুন প্রজন্ম বা সবচেয়ে ইয়ংদের একটা দল, যে দলের অন্যতম একটি স্লোগান হচ্ছে দিল্লি না ঢাকা। এই স্লোগানটা আমাদের জন্য জরুরি এবং এই স্লোগানটা অন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত ওইভাবে দিতে পারেনি। আন্দালিব রহমান পার্থ ব্যারিস্টার, ভদ্র মানুষ। সংসদে ওনার একটা বক্তৃতা ছিল যখন ডাক্তার ইউনূস, প্রফেসর মোহাম্মদ ডাক্তার ইউনূস স্যার, উনি যখন ক্ষমতায় আসে নাই এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল না, তখন উনি ইউনূস সম্পর্কে অনেক কথা বলেছিল। যখন আওয়ামী লীগ এই ইউনূস স্যারকে অনেক কিছু ঝামেলা করতেছিল, তখন খুব প্রশংসা। তো এখন এই ভদ্রলোকও কেমন যেন একটু হয়ে গেছে। তিনি বলতেছেন খুব দ্রুত ইলেকশন দিয়ে দেওয়া উচিত, অথবা এই যে সরকার হটানো সহজ, সরকার চালানো সহজ না। সাধারণ এটা করছেন যে তাহলে আপনারা কেন, সরকার হটানোটা যেহেতু এত সহজ, তাহলে আপনারা কেন এতদিন পারলেন না কেন? আর সরকার চালানো যদি এত সহজ, সে সহজ কাজটাও তো আপনারা পারেন নাই। 2006 সালে একবার করেই শেষ হয়ে গেছেন, তাই না? সরকার চালানোটা সহজ, জনগণের ভোট ছাড়া বা যেমনি হোক জোর করে, তাহলে সেক্ষেত্রে তো আওয়ামী লীগ বেশি ভালো করেছে। 15টা বছর প্রায় কাছাকাছি সময় তারা কিন্তু চালিয়েছে, আপনারা তো পারেন নাই। তাহলে কি এইভাবেই আপনারা নেক্সটে পারতে চাচ্ছেন কিনা, এটা একটা বড় কোশ্চেন। আজকের পয়েন্টের আরেকটা আলোচনা ছিল ওই যে একটা, সম্ভবত তিনি একটা বড় কলেজের ছাত্র দলের পোস্টে আছে, আমি তার আইডি দেখলাম। তিনি বলতেছেন এখন থেকে ছাত্র নাই, সমন্বয়ক নাই, কিছুই নাই। মানে মূল কথা হচ্ছে ছাত্রলীগ যেরকম একটা থ্রেড দিত, শামীম ওসমান যেমন একটা থ্রেড দিত খেলা হবে রাজপথে, উনি সেই টাইপের একটা খেলার মানে আলামত দিয়েছেন। এবং বেসিক্যালি সে নিজেও তেমন কোনো একটা কিছু, আমি তার আইডিতে যতটুকু দেখলাম, একটি না কিছুই না, মেধাবী বা কতখানি লেখাপড়া কি করে আমার জানা নেই। আমার আছে, আপনি যদি এটা শুনে থাকেন প্লিজ শুনবেন। তা আপনাদের এত যদি জ্বালা উঠে যে আপনাদের যদি ভাবেন যে কোনো একটা দল যদি ভাবে যে অনেকগুলা ওয়ার্ডে, অনেকগুলা থানায়, উপজেলায় কমিটি আছে, অনেক সরকারের প্রশাসনের অনেক ক্ষেত্রে তাদের লোকজন আছে, অন্য যে কোনো দলের চেয়ে তারা অনেকখানি এগিয়ে, এখন যা ইচ্ছে তাই বলা যাবে আর করা যাবে, সেটা যদি ভেবে থাকেন, সেক্ষেত্রে সত্যিকার অর্থে যেটা কথা হচ্ছে যে 1000 বছরের ইতিহাসে স্বৈরাচার আওয়ামী লীগের মতো শক্তিশালী দল বোধহয় আর একটাও ছিল না। ইভেন মসজিদ থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ঝাড়ুদার, সুইপার, এদের ভিতরে পর্যন্ত বলতে গেলে এদের আলাদা একটা উইং ছিল, কমিটির মতো ছিল। মসজিদ কমিটির লোকজন তাদের সব কিছু, কোনটা নাই। আল্লামা মামুনুল হক জেল থেকে বের হইলো, তারে মোহাম্মদপুর মাদ্রাসা থেকে বের করে দিল। কে বের করেছে? কে? পাঞ্জেঙ্গানা মসজিদের কমিটিও যদি হয়, সেটাও আওয়ামী লীগের লোকজন ছিল। সুতরাং ওই দুপুরে কিন্তু খাইতেও পারে নাই, পালাইয়া গেছে। তো আপনি তো কাউকে বেতন দেন না, তাই না? বেতনটা দেয় দেশের সাধারণ আপামর মানুষ। আমাদের দেশের দুর্ভাগ্যর কারণে আমরা এভাবে হয়রানি হই যে একটা পোস্ট, যেমন সচিব, গত শাসনে আমরা দেখেছি বিচারপতি পর্যন্ত সরকারের নির্লজ্জ তাবেদারি কথাবার্তা বলে রাজনৈতিক, এবং পুলিশ প্রশাসন যা আছে, কেন দেখতেছে তারা একটা পোস্টে আছে, ওখানে বসে একটু তেল দিলেই তারা আর একটু তেল নিজেদের জন্য নিতে পারে। তো এরকম সুবিধাবাদী লোকের তো আমাদের দেশে অভাব নাই, তাই না?
তো সেই লোকগুলা কিন্তু 5ই আগস্টে সব হাওয়া হয়ে যাওয়ার পরে শেখ হাসিনা পালায়নি। এই ছোট্ট শিক্ষাটা জাস্ট এই কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে দাবি করা, এই যে একটা দলের ভিতরে থাকা এই সিনিয়র নেতৃবৃন্দ, তো এই যে বিশেষত বেগম জিয়া বা তারেক জিয়ার মুখে এই টাইপের কথা এখন আমরা শুনি নাই, আরও সেন্ট্রাল নেতা সহ স্থানীয় কিছু এই যে যেগুলো আছে, এদের মুখে কথাগুলো শুনতে শুনতে মানুষ টায়ার্ড হয়ে যাচ্ছে। তো 5-6 মাসের ব্যবধানের বিপরীতে এই শিক্ষাটা কিভাবে আপনারা ভুলে গেলেন? যদি ভুলে যান ভালো, দেখেন মাঝখানে 17টা বছর গেছে, একটা জেনারেশন ডেভেলপ হয়ে গেছে। আপনার চরিত্র বা আপনার মস্তিষ্কগত, আপনার মেধাগত কারণে আপনি হয়তো একটা পিছনের মেন্টালিটির মানুষ হতে পারেন বা একটা কুসংস্কার সম্পন্ন অন্ধ দলকানা মানুষ হতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এই যে বৃহৎ একটা জেনারেশন নতুন করে জেগে উঠেছে এই 17 বছরে, তারা বেসিক্যালি দলকানা নয়, কোনো কিছুই নয়। তারা শুধু অধিকার চায়, নিজের পেশা নিজে করবে, কাজ করবে, খাবে দাবে, নিরিবিলি থাকবে। তার ব্যক্তিগত নাগরিক হিসেবে যদি সরকারের কোনো সংস্থায় তার কোনো কার্যক্রম থাকে, সেখানে সে সঠিকভাবে সেবাটা পাবে, শিক্ষা পাবে, চিকিৎসা পাবে। নাগরিক হিসেবে তার কথা বলার, মতামত ব্যক্ত করার, অবশ্যই সেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বর হিসাবে এবং এদেশের আপামর ধর্মীয় জনগোষ্ঠীকে আঘাত না দেওয়ার সাপেক্ষে কথা বলার স্বাধীনতাকে আমরা বিশ্বাস করি। এবং কেউ যদি কখনো অন্যায়ের শিকার হয়, ন্যায় বিচারটা সে চাবে, এই আকাঙ্ক্ষা। মানে নিজের অধিকার বুঝে নেওয়ার পরে শুধু বাংলাদেশের নাগরিক না, বরং আমরা এখন বিশ্বের ভিতরে সেরা একজন নাগরিক হওয়ার চিন্তা করতেছি। আমি করতেছি, আমি যাদেরকে দেখতেছি তাদেরকেও আমার তেমনই মনে হচ্ছে। মানে আপনি যদি ভিন্ন জায়গার হন, ভিন্ন টাইপের মানুষদের থাকে, ওটা তো আপনার কপাল, আপনার দুর্ভাগ্য বা সৌভাগ্য, যেটাই হোক, হয়তো কিছু আপনার জায়গা থেকে আপনি। সুতরাং এই যে পুরো বিষয়টা, একটা নজর আপনি চোখ বুঝে যখন অ্যান্সার পেয়েছেন যে কে এই মুহূর্তে ভীরু, কাদেরকে আপনার ভয় লাগে এবং কাদের প্রতি আপনার আশা জাগে, চোখটা বুঝে মন থেকে যখন এই অ্যান্সারটা পেয়েছেন, সেখানে কার কতখানি শক্তি আছে, কার কতখানি লোকবল কমিটি আছে, সেটা বিষয় নয়। বরং আপনার কাজ হচ্ছে যে এই যে যাদেরকে আপনার আশার জায়গায় মনে হচ্ছে, যাদের প্রতি আপনার ভাবলে আপনার দিলটা প্রশস্ত হচ্ছে, মনে হচ্ছে এদের কি আপনার দায়িত্বটা নেওয়া উচিত, এটাই যখন মনে হয়, যাকেই মনে হোক না কেন, আপনার জায়গা থেকে এটা ওপেন, আপনার উচিত তাদের সাথে থাকা। রাজনীতি মানে দুর্বৃত্ত, চাঁদাবাজ, সন্ত্রাস, লেখাপড়াহীন, মূর্খ, টাউটর, বাটপার, এই সব লোকদের বেশ একটা জগৎ বলে আমরা এতদিন ভেবেছি। আমাদের এটা এখন সৌভাগ্য যে এখন বৃহত্তর লেখাপড়া করা মেধাবী স্টুডেন্ট এবং যারা পেশাগত জায়গায়ও ভালো, যারা আগে রাজনীতি নিয়ে ভাবেনি, সেই সব মানুষগুলো এখন পলিটিক্সের প্রতি ইনভলভ হচ্ছে, আগ্রহ দেখাচ্ছে, হয়েও গেছে। এটা আমাদের বৃহত্তর বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য খুবই সুলক্ষণ। সুতরাং আপনারও উচিত এই কার্যক্রমে অংশ নেওয়া। দুর্বৃত্ত, নৈরাজ্যবাদী, সন্ত্রাস, হুমকিদাতা এবং মাঠে খেলা হবে এই টাইপের কথা বলা যেসব অসভ্য আছে, সেটা আপনার যত কাছের হোক না কেন,
ওদের কলিজায় ভয় ঢুকাইয়া দেওয়ার মতো ভদ্র মানুষ আপনাকে হতে হবে। ওদের কথায় আপনি ভদ্র মানুষ এবং ওদের কথায় আপনি লুকাইয়া গেছেন, এইটা কোনো রাজনৈতিক সলিউশন নয়। রাজনৈতিক সলিউশন একটা, এই টাইপের আচরণ যারা করবে ওদের কলিজায় ভয় ঢুকাইয়া দেওয়ার মতো ভদ্রলোকটা আপনার হতে হবে। বুঝাইয়া দিতে হবে পলিটিক্সের জায়গা আবর্জনাদের জন্য নয়, পলিটিক্যাল জায়গাটা সমাজের সবচেয়ে লিজেন্ডারি মানুষদের জন্য। এই জায়গাটা গত 53 বছর পর্যন্ত বাংলাদেশের মাটিতে নষ্ট করে রাখা হয়েছে, যেটা এই 24-এ সূচনা হয়েছে। এখন আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। আপনাকে কেউ এসে কিছু করে দিয়ে যাবে না ভাই। সেই পরিস্থিতিটা তৈরি করার জন্য তো আপনাকে সাপোর্টটা দিতে হবে, যে আপনার সার্ভিসটা আপনি ঘরে বসে পাবেন, নাগরিক অধিকারটা আপনি ঘরে বসে পাবেন। সরকারি অফিসে গিয়ে আপনাকে পদে পদে ঘুরতে হবে সেটা নয়। ঘুষ সুদ এই সব করে টোরে তারপরে হচ্ছে হয়রানি হয়ে হয়ে আপনি একটা সেবা নেবেন, এইটা আপনার নাগরিকের মর্যাদা নয়। নাগরিকের মর্যাদা হচ্ছে আপনার যে মৌলিক অধিকারগুলো রয়েছে, জরুরি এমার্জেন্সি কখনো পরিস্থিতি তৈরি হলে সেখানে যে সার্ভিস রয়েছে সেটা আপনার ঘরে এসে পৌঁছে দিয়ে যাবে সরকার। চিন্তাটা একটু পাল্টে দেন, একটু ঘোরান না। এবং এই কাজ কারা করতে পারবে? যাদের প্রতি আপনার আশা হচ্ছে তাদের প্রতি আপনার থাকতে হবে, তাদের সাথেই আপনার কাজ করতে হবে। এটা কোনো দলের জন্য নয়, এটা কোনো ব্যক্তির জন্য নয়, এটা কোনো দলের বিরুদ্ধে নয়, এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, এটা শুধুমাত্র আমার জন্য, আমার নাগরিক অধিকারের জন্য। জীবনে যতখানি ভুগেছি আর ভুগতে চাই না, এবং আমাদের এই যে আর ভুগতে চাই না চাওয়াটা, সেই চাওয়াটাকে এগিয়ে নেওয়ার জন্য যে ছাত্র জনতা আপামর সাধারণ ভদ্র এদেশের লিজেন্ডারি মানুষদের ঐক্যবদ্ধ হয়ে একটা লড়াই করার দরকার ছিল। সেই লড়াইয়ের মাঠ, যোগ্য সেনা এবং সব কিছু অগ্নি পরীক্ষা দিয়ে প্রমাণিত হয়ে তারা যেহেতু এখন উপস্থিত হয়েই গেছে, সুতরাং এই মুহূর্তে আপনার আর পিছু টান নেওয়ার কোনো সুযোগ নাই, বরং তাদের সাথে অংশীদার হয়ে আপনি আপনার নাগরিক অধিকারটা বুঝে নেওয়ার জন্য এখন আপনার জায়গা থেকেও কাজটা করতে হবে, যেন আপনার নাগরিক সেবা সহ আপনার জরুরি প্রয়োজনে যদি কোনো বিপদ আপদ হয়, ন্যায় বিচারের জন্য সুশাসনের দরকার হয়, সেই অধিকারগুলো আপনার বাসায় আপনার কাছে পৌঁছে দিতে সরকার মূলত হয়ে যাবে, আপনাকে সেবা দেওয়ার জন্য সে পাগল হয়ে যাবে, কারণ তার সমর্থনটা আপনার দরকার। আপনার সমর্থনের বাইরে গিয়ে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে টেকবে, সেই স্বপ্নকে আপনাকেই ধূলিসাৎ করে দিতে হবে। আজকে সানডে পলিটিক্সের আড্ডায় এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।